ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু 1,00,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। মহিলাদের জন্য রয়েছে যেখানে 33% রিজার্ভেশন, এখানে 1,00,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তা নিয়ে আজকের কর্মসংস্থান পেপারে, তোমরা জানো কর্মসংস্থান পেপার সম্পূর্ণ অথেন্টিক একটা পেপার যেখানে চাকরির বিজ্ঞপ্তিগুলি বেরিয়ে আসে। 1,00,000 শূন্য পদে এবার কিন্তু নিয়োগ হতে চলেছে। এখানে ICDS, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা পদ নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা বলে দেওয়া রয়েছে, যেখানে রাজ্যের বিধানসভা বাজেট পেশে কি হতে চলেছে 2026-27। এই 1,00,000 শূন্য পদ কীভাবে পূরণ হবে, কোন কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা, সব কিছু এর সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। বেকার যুবক যুবতীদের যে যুব শক্তি, মানে যুব সাথী বলে যা জানতে তোমরা, যুব শক্তি মানে ভরসা কর্মসূচির জন্য বেকার ভাতা কবে থেকে চালু হতে চলেছে তা নিয়েও কিন্তু আপডেট দেওয়া রয়েছে। তো এন্ড অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্টস আপডেটগুলো, সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখে নিতে। তোমরা জানো এই চ্যানেল থেকে সম্পূর্ণ অথেন্টিক আপডেট কিন্তু সবার আগে প্রকাশ করা হয়। রাজ্যের প্রতিটি জেলার সরকারি হোক বেসরকারি, স্কুলের, হেলথ সেক্টরের এবং টিচার সমস্ত ধরনের আপডেট কিন্তু এখান থেকে প্রদান করা হয় এই কুইক লার্নিং চ্যানেল থেকে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। তো আজকে 26শে জুন, দেখো এটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। আজকের 27শে জুন লেখা রয়েছে এখানে 1,00,000 শূন্য পদ কিন্তু পূরণ হচ্ছে রাজ্যে। এবার 2026-27 আর্থিক বর্ষে কিন্তু রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এবার মহিলাদের জন্য কিন্তু রয়েছে 33% রিজার্ভেশন। তো কোন কোন পদের জন্য এই শূন্যপদ পূরণ হবে, আর এখানে প্রথমেই দেখো একটি ইম্পর্টেন্ট কথা, বেকারদের জন্য কিন্তু ভরসা কর্মসূচি বেকার ভাতা চালু হবে অক্টোবর থেকে। তো অক্টোবর থেকে কিন্তু ভরসা কর্মসূচি চালু হবে, 3,000 টাকা করে দেবে। কিন্তু এখানে রাজ্য সরকারের 2026-27 আর্থিক বর্ষের জন্য 22শে জুন কিন্তু বিধানসভার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানায় সরকারি দপ্তরে বিভিন্ন পদে এখানে বিভিন্ন পদ বলতে কোন কোন পদগুলো রয়েছে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী 50,000 শূন্যপদে নিয়োগ করবে। পুলিশে 20,000 শূন্যপদে নিয়োগ করতে চলেছে। ইস্টার্ন রাইফেলসে 1,000 শূন্যপদ এবং তার সঙ্গে রয়েছে কিন্তু ICDS, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। খুব শীঘ্রই তার জন্য কিন্তু আবেদন শুরু হতে চলেছে। এখানে রয়েছে 15,000 শূন্যপদ। এই সমস্ত পদের জন্য এই 1,00,000 শূন্য পদ খুব শীঘ্রই পূরণ হবে। তা নিয়ে বিধানসভা বাজেট পেশে কি বলা হয়েছে এখানে দেখো, বলেছে স্বপন দাশগুপ্ত জানান সরকারি দপ্তরে বিভিন্ন পদে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিন্তু স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী পদে প্রায় 50,000 শূন্যপদ, 50,000 কিন্তু শূন্যপদে পূরণ হবে। পার্শ্ব শিক্ষক মানে প্যারা টিচার, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীও কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা এবং সুপারভাইজার পদের জন্য কিন্তু 15,000 শূন্যপদে পূরণ হবে খুব শীঘ্রই। তা নিয়ে কিন্তু আপডেট আসতে চলেছে। আর চ্যানেলটির পাশে জুড়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই আপডেট চলে আসবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমি এই চ্যানেল থেকে দিয়ে দেবো কিন্তু তার আপডেট। আশা কর্মী এবং ICDSদের কিন্তু মাসে 5,000 টাকা ভাতা বেড়েছে। 5,000 টাকা এক ধাক্কায় 5,000 টাকা বেড়েছে। মিড ডে মিল রাঁধুনিদের জন্য কিন্তু 1,000 টাকা বাড়ানো হয়েছে। রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, তারপর NVF কর্মীদের মাইনে মাসে 2,000 টাকা বেড়েছে, কিন্তু 2,000 টাকা কিন্তু সে মাইনে বেড়ে গেছে। তারপর বলেছে এই যে টাকা বেড়েছে এই টাকা কবে থেকে পাবে, এই টাকা কিন্তু আগস্ট মাস থেকে পাবে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবী এবং মৈত্রী ও
অন্যান্য এআই কর্মীদের কিন্তু 2,000 টাকা মাইনে বেড়েছে। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% কিন্তু সংরক্ষিত থাকবে। অগ্নিবীরের জন্য 10% শূন্যপদ সংরক্ষণ থাকবে। 2026 সালের অক্টোবর মাসে কিন্তু ভরসা কর্মসূচি প্রকল্প চালু হবে। অক্টোবর মাস থেকে এই ভরসা কর্মসূচি প্রকল্প চালু হবে। যেসব গ্র্যাজুয়েট প্রার্থীরা বেকার থাকবেন ও যাদের বছরে 1,00,000 টাকার কম আয়, তারা মাসে এই 3,000 টাকা বেকার ভাতা পাবেন। তো যাকে যুব শক্তি বলা হয়, যুব শক্তি প্রকল্প বলে জানো, এখানে কিন্তু গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য এবার ভরসা কর্মসূচি চালু হচ্ছে, যেখানে যাদের ফ্যামিলি ইনকাম 1,00,000 টাকার কম বছরে এবং মাসিক, তাদের 3,000 টাকা প্রদান করা হবে। যারা বেকার রয়েছে, তো অন্যান্য প্রার্থীদের বেলায় কিন্তু মাসে 2,000 টাকা দেওয়া হবে। অন্যান্য প্রার্থীদের কিন্তু যাদের গ্র্যাজুয়েশন তাদের 3,000, আর বাকিদের কিন্তু 2,000 টাকা দেওয়া হবে। উচ্চশিক্ষিত অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে। মনে রাখবে, এখানে 50,000 টাকা প্রদান করা হবে। এটা কিন্তু আজকের কর্মসংস্থান পেপারের লেটেস্ট আপডেট। স্টেট ট্রান্সপোর্ট কিন্তু কর্পোরেশনের চুক্তিভিত্তিক ড্রাইভার কন্ডাক্টরের মাইনে 16,000 টাকা হবে। কিন্তু তারপর কিন্তু আরও কিছু রয়েছে, আপডেট বলে দিচ্ছি আমি। এছাড়া আজকের কর্মসংস্থান পেপারে আর কি রয়েছে এখানে দেখতে পাবে। স্টেট ব্যাংকে রয়েছে 1,500 প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। 2006 মহিলা পুলিশ নিয়োগ করা হচ্ছে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। বিমা সংস্থায় 550 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। 1,00,000 শূন্যপদ পূরণের কিন্তু এবার অর্থমন্ত্রী জানান নিয়োগ সংস্থাগুলিকে ঢেলে সাজানো হবে। পিএসসির মতো সংস্থাগুলিকে আধুনিকরণ করা হবে। এখানে বলা হয়েছে পিএসসির কথা বলা হয়েছে। পিএসসির অর্থমন্ত্রী জানান দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে দায়বদ্ধ সরকার। অন্যদিকে রাজ্য সরকারি চাকরিতে বছরে কিন্তু 5 বছর বাড়ানো হয়েছে, যেখানে ঊর্ধ্বসীমা আগামী 2 বছরের জন্যই বহাল থাকবে। আর স্কিল ডেভেলপমেন্ট সেন্টারগুলোতে কিন্তু বিনামূল্যে জেলায় জেলায় চাকরির প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতির সুযোগ রয়েছে। পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখনও যে সমস্ত পদে দরখাস্ত চলছে তার একটি লিস্ট বেরিয়ে এসেছে। 29/6/2026 পর্যন্ত আবেদন তোমরা এখনও করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। 2/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে বিআরওতে অপারেটর, স্টোর কিপার, ড্রাফটসম্যান পদে। তারপরে এখানে রয়েছে DSSSB এর মাধ্যমে শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু শূন্যপদ। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেক আউট করে নিতে হবে। তারপর রয়েছে NSOU-তে ভর্তি চলছে কিন্তু। এখানে BSNL-এ টেলিকম অফিসার নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েতে পিয়ন, অপারেটর, অ্যাসিস্ট্যান্ট এবং দেখো গ্রাম পঞ্চায়েত যে রেজিস্ট্রেশন চলছে তা নিয়ে 11,000 শূন্য পদে কিন্তু মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পাশে সবাই আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েতে পিয়ন, অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, স্টেনো বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে, কিন্তু ডিটেলস আবেদনের নোটিশ কিন্তু খুব শিগগির বেরিয়ে আসবে। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তুলে ধরলাম। থ্যাংক ইউ।